ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা একটা নতুন স্টোরি নিয়ে চলে এসেছি। তো হাজার হাজার ভালোবাসা, তো বেশি কথা না বলে স্টোরিটা শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। উফ, আজকে কত খুশি আছি কি আমার বিয়ে হয়ে গেছে। আজকে ফার্স্ট নাইট, কত মজা হবে আজকে। ও আমার তো ভেবে কিরকম লাগছে। কি হয়েছে আমার মনটা এখন আসছে না কেন? ওরে চলে আসছে। আমার ঘুম পেয়েছে, তুমি একটু সরো, আমি ঘুমাবো। ঘুমিয়ে পড়লাম। এটা কোন ধরনের আরস বিড়াল? আমাদের আজকে ফার্স্ট নাইট না, কি ধরনের কপাল, আমি কি দেখেছি? মানে বিড়ালটাকে বিয়ে করেছিলাম। তো আমাদের ফার্স্ট কাপাল তো এরকম করেই, জানি না কি হবে তোর জীবনে। তো আমাদের অন্য কাপালের দিকে চলি, চলো। বেবি, আমি চলে এসেছি। কি চলে এসেছি? চলে এসেছি 32 পাটি বের করে আমাকে দেখানোর কি আছে? বেবি এরকম করো কেন? আমি তোমার হবি না, আমি সবার আশা আর তোমার ভালোবাসা। তুমি এবার সবকিছু, কিন্তু একটু হাসাটা বন্ধ করো। তোমার হাসা আমার সহ্য হয় না। কেন বেবি? আমি হাসলে পরে তো কত কিউট লাগি, তাই না? বেবি জানো, হাসা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এটা কে বলেছে? আরে এটা পুরানো লেখা আছে, বাল্মীকি লিখেছে জানো। বাল্মীকি তার খেয়ে কাঁপছিল না, তোমার মতন পাগল ছিল যে 32 পাটি দাগ বের করে পুরানো সব লিখে গেছে। আমি তো কোনোদিনও পড়িনি। তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমাকে হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি যাও। কি কপাল করে যে একটা বর পাইছিলাম লো, কি দিয়ে যে বিয়ে করলাম। সিঙ্গেল লাইফ কত ভালো ছিল, কলেজে যেতাম। বিয়েটা কইরে আবার পুরো জীবনটা শেষ হয়ে গেল। বেবি আমি চলে আসছি। তুমি রেডি হইতে গেলাম আমি। তুমি যাও, তাড়াতাড়ি রেডি হও, যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আবার 32 পাটি বার করো তুমি। আচ্ছা ঠিক আছে, নাও 30 পাটি বার করছি। 2 পাটি আটকে রেখে কি হবে? 32 পাটি বার করো। আমি আর কিছু বলতে চাই না তোমার। তাড়াতাড়ি যাও, এরপরে মা উঠে গেলে দাবড় দিয়ে দেবে তোমার। তো আমাদের প্রথম আর দ্বিতীয় কাপল তো দেখে নিলাম কিরকম, একটা তো পাগল আর একটা কথাই বলে না। তো আমাদের 3 নম্বর কাপলকে দেখি কি করছে। এই আরে ভূতটা, তুই কি এদিকে আসবি? তুই আজকে অফিসে যাবি না? মা ডেঞ্জার আসতেছে, কি করব আমি? আমার জিন্দেগি শেষ। দাদা, তোমার বউ এরকম কেন? সবসময় চিল্লাতে থাকে। তোমার বউয়ের জন্য এবার কাক পাখি সবগুলো অন্য পাড়াতে চলে গেছে। ঠিক বলেছো বৌদি। জানো, আমার জীবনটা বরবাদ করে দিয়েছে এই মহিলা। আমার সাথে আমার মা বাবা খুব বড় অন্যায় করছে। কি যে করি? এই তুই কি আসবি? আমাকে যেতেই হবে, ঝাঁটা দিয়ে দাঁড়া, আমি যাচ্ছি। আমি আসছি, থামো। যাও দাদা, তুমি আমার কষ্ট বুঝে বৌদি। তুই সত্যি কথা শুনবি না, আমি যাচ্ছি, দাঁড়া। আসছি না, এসে গেছি। কি বলো? অফিসে যেতে হবে। এত বিয়েটা কেন করে? কথাই বলে না কিচ্ছু। বউ, আমার একটু সম্মান নিয়ে কথা বলো। আমি হইতেছি এই পুরো সিওলের সবচেয়ে বড় আন্ডার কোম্পানির বস। তুমি আমার সাথে এরকম করে কথা বলো কেন? বউয়ের কাছে সবাই ছোট, বুঝলি? তোর বিয়ে ফোন করছিল, শুধু হু হ্যাঁ ছাড়া আর কোনো কথা কয় না আমার সাথে। তোর বিয়ে ফোন কর আর জিজ্ঞাসা কর তুই কি একটা ভালো বিয়ে রাখতে পারছিলি না? কিরকম একটা বিয়ে রাখছিস, কথাই বলে না। আরে ওর তো কি বলবো, ও তো আমার সাথে ঠিক মতন করে কথাও বলে না। অফিসে কাজ কি করো? অফিস যদি ডাউনে যায় তোর আমি ডাউন করে দেবো। আরে মানে তুমি যাই কিছু, তোর সাথে বেশি কথা বলতে চান না, তুই তাতে রেডি হয়ে তাতে যা। কিন্তু আমার ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট পাবি না কেন? বৌদির কাছ থেকে ব্রেকফাস্ট নিতে পারি না? গল্প করলে যদি দাঁড়িয়ে। আরে বৌদির কাছে শুধু এমনি শুধু ট্রিপ নিতেছিলাম যে কি কি করলে বউরে ভালো রাখা যায়। ট্রিপ নেওয়ার ইচ্ছা থাকে। তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি আসলে যা। আজকে খাবার বন্ধ, ক্যান্টিনে খেয়ে নিই, কারণ আমি আজকে খাবার বানাতে পারি না। আবার আজকে আমার নেল পলিশের অ্যাপয়েন্টমেন্ট আছে, তার জন্য আমি যাচ্ছি আজকে পার্লারে। বাই। আর টাকা আমি তোমার কাছ থেকে দিয়ে দিচ্ছি, তো বেশি কথা বলতে হবে না, আমি টাকা নিচ্ছি তো খেয়ে। এই মহিলাটা আমার জিন্দগি বরবাদ করে দিল। আমার জিন্দগির সাথে আমার টাকা পয়সা ধন দৌলত সব শেষ করে দিল। তো আমাদের এই কাপল তো এরকমই, একজন তো কান্না করে সবসময় আর একজন তো লেকচার ঝাড়ে সবসময় একজনের উপর। তো আমাদের আরেকটা অন্য কাপল কি করছে চলো দেখি। দাদা, আমার চুড়িদারটা একটু সেলাই করে দাও না। হ্যাঁ, আমি তো সবকিছু সেলাই করে দিতে পারি। দাও দাও, কোন চুড়িদারটা সেলাই করে দিতে হবে? এইটা? এটা তো তোমার গায়ের না, ফিটিং ভালোই হবে। তবু সেলাই করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি রেখে যাও, আমি পরে সেলাই করে দেব। এই লুচ্চাটা আর জীবনেও শুধরাবে না। এই তুই এখানে কি করছিস? কি করব, সেলাই করতেছি। আমি সেলাই করতেছিস না রোম্যান্স করতেছিস এটা বল আগে। বেবি, আমি তোমার ছাড়া কারোর সাথে রোম্যান্স করি না, তুমি জানো না। এই হাসা, তুই এখানে কি করছিস? কেন চুড়িদার সেলাই করতে এসেছিস? চুড়িদার সেলাই করা? চুড়িদার সেলাই করতে আসছিস না অন্য কিছু করতে আসছিস এটা বল তো। ভালো মতো একটু কথাও বলতে গেল। বাই কুকি, তুমি ভিতরে যাও তো। বাই রাখি, আমি পরে আসবো। তো তোমরা আমাদের সব কাপলকে দেখে নিয়েছো, তো চলো দেখি আমাদের আরএম যিনি হাত
রাতে মার খেয়ে অফিসে গেল কিনা। চলো। জিসু শোনো এখানে। হ্যাঁ স্যার বলুন। আমার পিয়ে কই, সুগা কোথায়? ও আপনার কি, ও মনে হয় আপনার কেবিনে আপনার জন্য ওয়েট করছে। ও মনে হয় আমার আগে চলে আসছে। চলো যাই দেখি কি করে। কি রে সুগা, 15 দিন বিয়ের ছুটির পর তোর মুখটা দেখাতে এলি? হ্যাঁ স্যার। তোকে আমি এত গাল দিই, তোর লজ্জা হয় না? না স্যার। হাই রে, তোর জন্য জানিস আজকে আমাকে দুটো কথা এক্সট্রা শুনতে হয়েছে তোর ম্যামের কাছ থেকে। প্রতিদিনই তো কথা শুনেন, আজকে নয় দুটো কথা বেশি শুনেছেন। তুই আমার মুখে মুখে তর্ক করছিস, আমি তোকে চাকরি থেকে বের করে দিব। না স্যার। ঠিক আছে, ফাইলগুলো কোথায়? ফাইলগুলো নিয়ে যা। ঠিক আছে, আনছি স্যার। স্যার আপনার 2টোর সময় একটা মিটিং আছে অফিসে। ও আচ্ছা, যেতে তো হবেই। ঠিক আছে চল। তো 2টো বেজে যায়, আরএম তার মিটিং এর জন্য চলে যায়। তো চলো আমাদের সুগা কি করছে দেখি। চল। এই মা, স্যারের ব্যাংক থেকে তো এখনই 2 লাখ টাকা উঠানো হয়েছে। স্যারকে কি গিয়ে বলবো? মে আই কামিং স্যার? ইয়েস কামিং। কি বলবে বলো? স্যার একটু ফাঁকায় চলুন, একটা কথা বলার আছে। আচ্ছা ঠিক আছে, এক্সকিউজ মি এভরিওয়ান, আমি এখনই আছি। হ্যাঁ বলো। স্যার আপনার ব্যাংক থেকে এখনই 2 লাখ টাকা উঠানো হয়েছে। কি? তুই এই কথাটা এত রিল্যাক্স হয়ে কি করে বলতে পারছিস? স্যার আমি ভেবেছি কি যে আপনি উঠিয়েছেন। আরে গাধা, আমি যদি এখানে থাকি তাহলে আমার ব্যাংক থেকে কি করে উঠাবে? স্যার আপনার এটিএম কার্ডটা চেক করুন। ঠিক বলেছিস। এমা, আমার এটিএম কার্ড কই? সুগা তুই কি নিয়েছিস? না স্যার। পাক্কা মারি ব্যাগ থেকে এটিএম কার্ডও নিয়ে চলে গেছে মনে হয়। স্যার এখনই আরো 1 লাখ টাকা ওঠানো হলো। তুই এত হাসতে হাসতে এত রিল্যাক্স মোডে কি করে বলতে পারছিস কথাটা? স্যার আমি কি ম্যাডামের ব্যাংকে আরো টাকা পাঠিয়ে দেব? তুই যদি খবরদার এরকম করছিস না, তোকে পাট খেতে নিয়ে যেয়ে একবার মেয়েছে আসবো ওখানে। না স্যার এরকম করবেন না, আমার নতুন নতুন বিয়ে হয়েছে এখন। আমি জানি তোর বউয়ের জন্যই তোকে কিছু করতে পারবো না। তুই তোর কাজে যা, যা এখান থেকে, আমার সামনে থেকে সর। ঠিক আছে স্যার। তো আরবের বাড়িতে যাওয়ার পর আরবের অবস্থা কি হয় সেটা আমি সেকেন্ড পার্টে দেখি। আর বাকির মতো সবাই আমাকে হাত দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের নতুন চ্যানেল। বাই বাই।